নমস্কার বন্ধুরা, আমি আবার তোমাদের সামনে চলে এসেছি মাধ্যমিক অঙ্ক সাজেশন 2025 নিয়ে। ত্রিকোণমিতি 3 নম্বরের ত্রিকোণমিতি সাজেশনগুলো তোমরা দেখে নাও। দেখো, প্রথমটা হচ্ছে 4/3 কট স্কোয়ার 30 ডিগ্রি প্লাস 3 সাইন স্কোয়ার 60 ডিগ্রি মাইনাস 2 কোসেক স্কোয়ার 60 ডিগ্রি মাইনাস 3/4 ট্যান স্কোয়ার 30 ডিগ্রি। এর মান নির্ণয় করবে। যেরকম বলা আছে সেরকম, যেরকম এখানে কট 30 ডিগ্রি বসিয়ে দেবে, সাইন 60 ডিগ্রি মান বসাবে, কোসেক 60 ডিগ্রি, ট্যান 30 ডিগ্রি মান বসিয়ে দিয়ে দেখবে হয়ে যাবে। তারপরটা আছে সেক স্কোয়ার 60 ডিগ্রি কট স্কোয়ার 30 ডিগ্রি মাইনাস 2 ট্যান 30 ডিগ্রি ইন্টু কোসেক 60 ডিগ্রি 1 প্লাস ট্যান স্কোয়ার 30 ডিগ্রি। এটা ওরকমভাবে তিনেরটা এক্স ট্যান 30 ডিগ্রি প্লাস ওয়াই কট 60 ডিগ্রি সমান যদি 0 হয় এবং 2x মাইনাস ওয়াই ট্যান 45 ডিগ্রি সমান 1 হয়, তাহলে এক্স ও ওয়াইয়ের মান নির্ণয় করি। চারেরটা কট থিটা সমান এক্স বাই ওয়াই যদি হয়, তাহলে প্রমাণ করে যে এক্স কস থিটা মাইনাস ওয়াই সাইন থিটা বাই এক্স কস থিটা প্লাস ওয়াই সাইন থিটা সমান এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার বাই এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। পাঁচের হচ্ছে তোমাদের এক্স স্কোয়ার সমান সাইন স্কোয়ার 30 ডিগ্রি প্লাস 4 কট স্কোয়ার 45 ডিগ্রি মাইনাস সেক স্কোয়ার 60 ডিগ্রি হলে এক্সের মান কত। এটা ওরকম মান বসে দিয়ে হয়ে যাবে। তারপরে বলেছে প্রমাণ করি যে ট্যান থিটা প্লাস সেক থিটা মাইনাস 1 বাই ট্যান থিটা মাইনাস সেক থিটা প্লাস 1 সমান 1 প্লাস সাইন থিটা বাই কস থিটা, এটা প্রমাণ করতে বলেছে। তারপরে এটা হচ্ছে কস থিটা সমান এক্স বাই রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার হলে প্রমাণ করি যে এক্স সাইন থিটা সমান ওয়াই কস থিটা। তারপরটা হচ্ছে কস স্কোয়ার থিটা মাইনাস সাইন স্কোয়ার থিটা সমান হাফ হলে ট্যান স্কোয়ার থিটা সমান কত। নয়টা সাইন থিটা বাই এক্স সমান কস থিটা বাই ওয়াই হলে প্রমাণ করি যে সাইন থিটা মাইনাস কস থিটা সমান এক্স মাইনাস ওয়াই বাই রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। তারপরে আছে ট্যান 9 ডিগ্রি সমান এ বাই বি হলে প্রমাণ করি যে সেক স্কোয়ার 81 ডিগ্রি বাই 1 প্লাস কস স্কোয়ার 81 ডিগ্রি সমান বি স্কোয়ার বাই এ স্কোয়ার। মান নির্ণয় করি। সেক 17 বাই কোসেক 73 প্লাস ট্যান 68 বাই কট 22 প্লাস কস স্কোয়ার 44 ডিগ্রি প্লাস কস স্কোয়ার 46 ডিগ্রি, এরা মান নির্ণয় করতে বলেছে। তারপরে আছে কোণ পি প্লাস কোণ কিউ সমান যদি 90 ডিগ্রি হয়, তবে দেখায় যে রুট ওভার সাইন পি বাই কস কিউ মাইনাস সাইন পি ইন্টু কস কিউ সমান কস পি। তারপরটা আছে ত্রিভুজ এবিসি যদি সি কোণটা 90 ডিগ্রি হয়, যদি বিসি সমান এম হয় এবং এসি সমান এন হয়, তবে দেখায় যে এম সাইন এ প্লাস এন সাইন বি সমান রুট ওভার এম স্কোয়ার প্লাস এন স্কোয়ার। তারপরটা বলেছে একটা বৃত্তের 220 সেমি দৈর্ঘ্যের বৃত্তচাপ বৃত্তের কেন্দ্রে 60 ডিগ্রি কোণ উৎপন্ন করলে বৃত্তের ব্যাসার্ধের দৈর্ঘ্য নির্ণয় করো। তারপরটা আছে দুটি কোণের সমষ্টি 135 ডিগ্রি এবং তাদের অন্তর পাই বাই 12 হলে কোণ দুটির ষষ্ঠী এবং বৃত্তীয় মান লিখে, এখানে পাই সমান কিন্তু 180 ডিগ্রি, আমি আগে বলে দিচ্ছি। তো এই হচ্ছে তোমাদের ত্রিকোণমিতির 3 নম্বর সাজেশন। আশা করছি এখান থেকে পেয়ে যাবে। 3টে থাকে 3 নম্বর করে, তার মধ্যে 2টো করতে হয়। দেখে নাও তোমাদের এই সাজেশনটা। তো এবার আমি তোমাদের ত্রিকোণমিতির যে হাইট অ্যান্ড ডিস্টেন্স সবকার শেষের যে ত্রিকোণমিতিটা আছে সেটা আমি তোমাদের আজকে দেখাবো, মানে সাজেশন দেবো। সেখানে 2টো থাকে, 5 নম্বরে একটা করতে হয়। তো সেখানে দেখে নাও সেটা। যেমন 1 নম্বরের আছে একটি 3তলা বাড়ির ছাদে 3.3 মিটার দৈর্ঘ্যের একটা পতাকা আছে। রাস্তার কোনো এক স্থান থেকে দেখলে পতাকা দ্বন্দ্বটির চূড়া ও পাদদেশের উন্নতি কোণ যথাক্রমে 50 ডিগ্রি ও 45 ডিগ্রি হয়, তাহলে 3তলা বাড়িটির উচ্চতা হিসাব করি। 2টা দেখো, দুটি স্তম্ভের উচ্চতা যথাক্রমে 180 ডিগ্রি ও 60 মিটার। এটা একটু ভুল বললাম, এটাও মিটার হবে, ডিগ্রি নয়। 180 মিটার ও 60 মিটার, তাহলে দ্বিতীয় স্তম্ভটির গোড়া থেকে প্রথমটি চূড়ার উন্নতি কোণ 60 হলে প্রথমটির গোড়া থেকে দ্বিতীয় চূড়ার উন্নতি কোণ কত হবে হিসাব করবে। 3টা 126 ডেসিমিটার উঁচু একটা উলম্ব খুঁটি মাটি থেকে কিছু উপরে দুমড়ে গিয়ে উপরের অংশ কাত হয়ে পড়ায় তার অগ্রভাগ মাটি স্পর্শ করে ভূমির সঙ্গে 30 ডিগ্রি কোণ উৎপন্ন করেছে। তাহলে খুঁটিটি কত উপরে দুমড়ে গিয়েছিল এবং তার অগ্রভাগ গোড়া থেকে কত দূরে মাটি স্পর্শ করেছিল তা হিসাব করি। 4টা দেখো, 5√3 মিটার উঁচু একটা রেলওয়ে ওভারব্রিজে দাঁড়িয়ে অমিতাদি প্রথমে একটা ট্রেনের ইঞ্জিনকে ব্রিজের ওপারে 30 ডিগ্রি উন্নতি কোণে দেখলেন, কিন্তু 2 সেকেন্ড পরই ওই ইঞ্জিনকে ব্রিজের ওপারে 45 ডিগ্রি অবনতি কোণে দেখলেন। তাহলে ট্রেনটির গতিবেগ প্রতি সেকেন্ডে কত মিটার হবে হিসাব করি।
5এরটা দেখে নাও। একটি নদীর পাড়ের সঙ্গে লম্বভাবে একটা সেতু আছে। সেতুটির একটা পাড়ের প্রান্ত থেকে নদীর পাড় ধরে কিছু দূর গেলে সেতুর ওপর প্রান্তটি 45 ডিগ্রি কোণে দেখা যায় এবং পাড় ধরে আরও 400 মিটার দূরে সরে গেলে সেই প্রান্তটি 30 ডিগ্রি কোণে দেখা যায়। তাহলে সেতুর দৈর্ঘ্য কত? তোমাদের সবচেয়ে শেষের সাজেশনটা দেখে নাও। 60 মিটার উঁচু একটা অট্টালিকার চূড়া থেকে কোনো টাওয়ারের চূড়া ও পাদদেশের অবনতি কোণ যথাক্রমে 60 ডিগ্রি ও 30 ডিগ্রি। তাহলে টাওয়ারের উচ্চতা কত হবে সব করি। সাথেটাও দেখে নাও। একটি অসম্পূর্ণ স্তম্ভের পাদদেশ থেকে 50 মিটার দূরে কোনো এক বিন্দু থেকে তার অগ্রভাগের উন্নতি কোণ 30 ডিগ্রি। স্তম্ভটি আর কতটা উঁচু করলে ওই বিন্দু থেকে তার শীর্ষের উন্নতি কোণ 45 হবে, মানে 45 ডিগ্রি হবে। 8টা দেখে নাও। একটি বাড়ির ছাদ থেকে একটা বাতিস্তম্ভের চূড়া ও পাদবিন্দুর অবনতি কোণ যথাক্রমে 30 ডিগ্রি ও 60 ডিগ্রি। বাতি ও বাতিস্তম্ভের উচ্চতা অনুপাত নির্ণয় করতে বলেছে। 9টা দেখো। 600 মিটার চওড়া কোনো এক নদী একটা ঘাট থেকে দুটি নৌকা দুটি আলাদা অভিমুখ মানে দিকে নদীর এপারে যাওয়ার জন্য রওনা দিল। যদি প্রথম নৌকাটি নদীর ওপারের সঙ্গে 30 ডিগ্রি কোণে এবং দ্বিতীয় নৌকাটি প্রথম নৌকার গতিপথের সঙ্গে 90 ডিগ্রি কোণ করে চলে এপারে পৌঁছয়, তাহলে ওপারে পৌঁছানোর পরে নৌকা দুটির মধ্যে দূরত্ব কত নির্ণয় করি। এবার সর্বশেষ সেটা হচ্ছে সূর্যের উন্নতি কোণ 45 ডিগ্রি হলে কোনো সমতলে অবস্থিত একটা স্তম্ভের ছায়ার দৈর্ঘ্য হয়, মানে যা হয় উন্নতি কোণ 30 ডিগ্রি হয়। তাহলে ছায়ার দৈর্ঘ্য তার চেয়ে 60 মিটার বেশি হলে স্তম্ভটির উচ্চতা কত? তো দেখে নাও, এই হচ্ছে তোমাদের হাইট অ্যান্ড ডিস্ট্যান্সের সাজেশন। আর ভালো করে দেখে নাও। এই পৃষ্ঠায় আছে 6টা আর এদিকে দেওয়া আছে 10টা। তো এর মধ্যে প্রথমকার এদিক থেকে এই যে 5এরটা, 2এরটা, আর এদিক থেকে 9এরটা, 10এরটা, 8এরটা, এগুলো মানে খুবই গুরুত্বপূর্ণ। তো আশা করছি দেখবে পেয়ে যাবে, হাইট অ্যান্ড ডিস্ট্যান্স থেকেও পেয়ে যাবে। তো আজকে ভিডিওটা এই অবধি। ভিডিওটাতে একটা লাইক, শেয়ার, কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবে না। তো আমি আবার এর পরের ভিডিওতে চলে আসবো তোমাদের জন্য। তো নমস্কার বন্ধুরা, আজকে ভিডিওটা এই অবধি। নমস্কার।